সো টেন্ডার, সো জুসি। কুরবানি তো চলে এসেছে, আজকে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে রেস্টুরেন্টের মতো করে বিফ রেজালা তৈরি করবেন। প্রথমে আমি চুলায় প্রেসার কুকার বসাবো। আমি বোনলেস মাংস নিয়ে আমি বোনিন মাংস নিয়েছি। মাংস সাইজগুলো ঠিক এরকম হবে। এই মাংসগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনি চাইলে এটাকে বাড়িয়েও নিতে পারেন। তারপর আমি এতে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ, 1.5 চামচ লবণ, আদা পেস্ট 1 চামচ। আমি 1 চামচ আদা পেস্ট এই জন্য ইউজ করছি। আমি পরে একটা পেস্ট তৈরি করবো, সেখানে আমি দ্বিতীয়বার একবার আদা পেস্ট ইউজ করবো। ওই জন্য আমি 1 চামচ পেস্ট ইউজ করতেছি। 5-7টা গোটা রসুন, 6-7টা কাঁচামরিচ, 50 ml এর মতো সয়াবিন তেল, হলুদ গুঁড়ো 1 চামচ থেকে একটু কম, মরিচের গুঁড়ো আধা চামচ, মিট মাস্টার 2 চামচ। বরাবরের মতোই বলতে হয় যে মিট মাস্টার ইউজ করলে আলাদা করে কিন্তু জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এলাচ টাচ এই টাইপের যে মশলাগুলো আছে, সুগন্ধি মশলা যেগুলো, অ্যারোমা আছে যে মশলাগুলো বা গরম মশলা যেগুলো, সেগুলো দেওয়া লাগে না। এই সবগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি এতে পানি দিয়ে দেব আধা কাপের থেকে আধা কাপের থেকে একটু বেশি দিতে পারেন, স্টিম ওঠানোর জন্য, এবং মাংস থেকেও কিন্তু আপনার পানি ছাড়বে। আমি প্রেসার কুকার লিডটি লাগিয়ে দেব এবং চুলা অন করে দেব। আমি এটাকে মিডিয়াম হিটে দিয়েছি। আমি এটাকে 12টা শীষ আসা পর্যন্ত কুক করব। 1, 10 এবং 2, 12 শেষ। এবার আমি প্রেসার কুকারটিকে নামিয়ে রাখবো সাইডে। আমি একটি প্যান দিয়ে দিব এবং এখানে খুব মিডিয়াম লো হিট দিয়ে নিব। প্রথমে আমি এতে দিয়ে দিব 1 চামচ থেকে 1.5 চামচের মতো ঘি, সামান্য একটু সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল দিলে ঘিটা পুড়বে না। দেখা যাচ্ছে মাঝে মাঝে ঘি পুড়ে দানাদার হয়ে যায়, এটা দিলে ঘিটা পুড়বে না। এরপর আমি প্রথমে এখানে দেব পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এটাকে খুব সুন্দর করে আমি কষাবো কিছুক্ষণ। এবার আমি খুব অল্প পরিমাণ হলুদের সাথে অ্যাড করলাম। আমি সামান্য একটু পানি অ্যাড করব। আমি এটাকে ভালো করে কষাবো। আমি এতে নিয়েছি 1/2 কাপ দই। আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছু কাজু বাদামগুলো দিয়ে দিলাম। পোস্তদানা ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ, 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের মাংসটা এর মধ্যে ঢেলে দেব। আমি খুব সামান্য একটু পানি দিয়ে এটা হচ্ছে জাস্ট ধুয়ে এটার একটু পানিটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি এটাকে জাস্ট 10 থেকে 12 মিনিট কুক করব। ততক্ষণে এইটার যেই ময়েশ্চারটা এটা একটু টেনে আসবে। এ পর্যায়ে কাজু বাদাম, কিশমিশ, পোস্তদানা এবং দই দিয়ে যে পেস্টটি তৈরি করেছিলাম ওটা আমি দিয়ে দিব এবং সুন্দর করে মাখাবো। একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখবেন, এই কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে প্যানের নিচে বাদাম দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব স্লো কুকিং দিয়ে আমি জাস্ট লিডটা দিয়ে দিব কুক হওয়ার জন্য। হোয়াট এ ফ্লেভার! আমার রান্না শেষ। আমি এখন এটাকে বন্ধ করে দেব। এই পুরোটো স্টেপে দেখছেন হয়তো আমি দুটো স্টেপ অবলম্বন করছি। একটা প্রেসার কুকার স্টেপ, একটা হচ্ছে প্যানের যেই পর্বটা। যাদের বাসায় প্রেসার কুকার নাই তারা কিন্তু ইচ্ছে করলে আপনারা যখন হচ্ছে পাতিলে চড়াবেন তখন হচ্ছে খোসাসহ পেঁপে যেটা আছে, পেঁপের 7 থেকে 8টা টুকরা দিবেন, এতটুকু সাইজের। পেঁপের যে সবুজ যে অংশটা আছে এই অংশটার মধ্যে পেপেইন নামে হচ্ছে একটা এনজাইম আছে, যেটা মাংস টেন্ডারাইজ করতে খুবই হেল্প করে। দেখে নিই মাংসটা আমার কেমন হয়েছে। একটা পিস উঠে ফেলি পাশ থেকেই। ওয়াও, টেন্ডার অ্যান্ড জুসি। দেখেন মানে কত সুন্দর খুলে খুলে যাচ্ছে। এটাকেই টেস্ট করি। বিসমিল্লাহ। সো টেন্ডার, সো জুসি। আপনারা এই কুরবানিতে আমার মতো যে 2 স্টেপ আছে এই 2 স্টেপে কিন্তু অবশ্যই এই রেজালাটি রান্না করবেন। মাসালিজ সময় বাঁচায়, স্বাদ বাড়ায়। অর্ডার করতে ভিজিট করুন masalis.com।